সরাসরি শঙ্করদা এবং তারক হেমব্রমকে নিয়ে কিন্তু চলে আসলাম লাইভে। তারক হেমব্রমকে দেখতে পাচ্ছ লাইভে, তারকদাকে দেখতে পাচ্ছ, আর এদিকে শঙ্করদা আছে, আর ওদিকে টেলর, আর এই ফরেনারটার নামটা আমি ঠিক জানি না। তারকদা কিন্তু খেলছে এখানে। এদিকে আছে খান এন্টারপ্রাইজ, এই খান এন্টারপ্রাইজের টিম। রাজ্জাকদা নেই, রাজ্জাকদা খেলছে, সেলিমদা। হ্যালো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এসকে ফুটবল ফেসবুক পেজের কর্ণধার। এটা লাইভ হচ্ছে আমাদের এবং রোজেন টিম ওনার দাদাটা খান এন্টারপ্রাইজ জাপানা ফুটবল লাভার শাহনওয়াজ খান। আচ্ছা, শাহনওয়াজ খান। আমাদের 3 নম্বর খেলা এটা হচ্ছে আমরা শুরু ছেলে, করব ছেলে খান এন্টারপ্রাইজ ভার্সেস আর মিন্টুদা আছে, নবরণ চন্দ্র সুমনদা আছে। ভাবনা। জিসানদা, প্রাইজ মানি হচ্ছে তোমার এখানে 50,000 আর 40,000। জিসানদা না, রাজ্জাক না নেই, খান এন্টারপ্রাইজের অনার দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, পুরো টিমটাই কিন্তু এনারা সাজিয়েছে খান এন্টারপ্রাইজে। আবার তারকদা কিন্তু খেলছে, তারকদা কিন্তু কালকেও কিন্তু তারকদা খেলছিল ফুলিয়া ITI মাঠে। আর লিটন, খেলাটা হচ্ছে তোমার মৎস্যন্দপুর বেদপুল অগ্রগামী ক্লাবের মাঠে খেলা হচ্ছে। আর একটা টিমকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্লেয়ারকে আমি চিনি না, নামটা জানি না, প্লেয়ার চিনি, নামটা আমি ঠিক। তাদের সাথে কাদের ফুটবল বাকি। তারকদার সঙ্গে হচ্ছে নবারণ সঙ্গে, কোনো টিম নবারণ সঙ্গ আছে। ভালো টিম কিন্তু সাজিয়েছে খান এন্টারপ্রাইজ। আর খান এন্টারপ্রাইজ কিন্তু সব জায়গাতেই কিন্তু ভালো ভালো টিম করে। মৎস্যন্দপুর দেশপ্রাণ মাঠেও দেখেছি, তারপর মৎস্যন্দপুর পশু পরিবারের টুর্নামেন্টও কিন্তু দেখেছি, আরও অনেক টুর্নামেন্টে কিন্তু খান এন্টারপ্রাইজের টিম কিন্তু আমরা ভালো ভালো টিম করতে দেখেছি খান এন্টারপ্রাইজ। আর খান এন্টারপ্রাইজের অনার আছে এদিকে। আমি স্টেজে চলে যাচ্ছি, ওপর থেকে করছি আমি লাইভটা, স্টেজে চলে যাচ্ছি আমি। এই যে স্টেজ, দেখে দাদা দেখে
দেখে যাচ্ছে কাকু, একটুখানি দেখি, আমি একটু বসি। আরেকদিকে আছে তোমার, আরেকদিকে আছে বাগনান নবারণ সংঘ। বাগনান নবারণ সংঘের টিম আছে একদিকে, আর একদিকে আছে খান এন্টারপ্রাইজ রাজবল্লভপুর। এটাও কিন্তু বেশ ভালো খেলা হবে। আমাদের তৃতীয় খেলা আমরা শুরু করছি, খান এন্টারপ্রাইজ ভার্সেস নবারণ সংঘ পাটনা। বলা যায় না লাইট পোস্টে যে সকল দর্শকরা উঠে বসে আছেন, কোথায় দাদা। এটা খেলাটা হচ্ছে তোমার মসলন্দপুর বেতুল অগ্রগামী ক্লাবের মাঠে খেলা হচ্ছে। আপনারা লাইট পোস্ট থেকে একটু নিচে নেমে দাঁড়ান। না, পলাশ দ্বারা নেই দাদা। এরা কোন মৎস্যন্দপুর, মানে হাবড়ার পর মৎস্যন্দপুর, সেই মৎস্যন্দপুরে খেলা হচ্ছে। আর জার্সির জন্য প্রবলেম হচ্ছে, নাহলে এখনই খেলা কিন্তু শুরু হয়ে যাবে। দুটো টিমের জার্সি সেম সেম হয়ে গেছে। মঞ্চে উপস্থিত রয়েছেন মসলন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আমাদের প্রিয় শ্রী তাপস ঘোষ মহাশয়। আমরা অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্রী গৌতম বসু উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথিকে বরণ করে নেব। আমি গৌতমকে অনুরোধ করছি মসলন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সম্মানীয় শ্রী তাপস ঘোষ মহাশয়কে আজকের এই মঞ্চে উত্তরীয় পরিধান এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছি তার হাতে। একই সঙ্গে আমরা অনুরোধ করব আমাদের
জাহিদুল মন্ডল। তো খেলাটা হচ্ছে মৎস্যনন্দপুর সাইডে, মানে বনগাঁলের মৎস্যনন্দপুর বেদপুল অগ্রগামী ক্লাবের মাঠে খেলা হচ্ছে। টিম কিন্তু নেমে গেছে অনেক, মঞ্চে উপস্থিত রয়েছেন জার্সির প্রবলেম হচ্ছে। বিশিষ্ট সমাজকর্মী, আমাদের প্রিয় আরো একজন দাদা, খান এন্টারপ্রাইজের কর্ণধার জনাব শাহনাজ খান। আজকের এই অনুষ্ঠানে তাকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদান করব ক্লাবের পক্ষ থেকে। শ্রী জওহরলাল চক্রবর্তী অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছে বাবান্দা মাঠটা স্টেশন থেকে 10 মিনিট, জনাব 10 শাহনাজ থেকে খান। 15 মিনিট। এবার মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় দাদা শ্রী তাপস ঘোষ মহাশয়কে আজকের এই খেলা উপলক্ষে তার মূল্যবান দুটি কথা আমরা শুনবো। ভিডিওটা ফুল স্ক্রিন হচ্ছে না তো, ফুল স্ক্রিনই তো দেখাচ্ছে দাদা। নমস্কার। বেদপুল অগ্রগামী ক্লাবের মাঠের পাশে কয়েক হাজার মানুষ এবং অগ্রগামী ক্লাব তার সমস্ত কর্মকর্তা সদস্য সকলকে আমি আজকে শুভ বিশ্বকর্মা পুজো, সেই পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং সঙ্গে এটা আজকে হলফ করে বলাই যায়, বেদপুলের অগ্রগামী ক্লাব একটা অনন্য নজির তৈরি করেছে। একদম প্রত্যেক বছর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাঠে যে ফুটবল টুর্নামেন্ট, যারা ফুটবল প্রেমী মানুষ, যাদের ফুটবল দেখবার খেলা দুরস্ত, অন্তত দেখবারও সুযোগটুকু হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম কি তারও পরবর্তী প্রজন্ম যাদের এই মাঠ মুখো হওয়ার কথা, তারা আজকে সবাই মোবাইল মুখো। এই খেলা যদি এতটুকু উৎসাহিত করতে পারে বর্তমান কৈশোরদের, আমি মনে করব সেটাই অগ্রগামী ক্লাবের সবচাইতে বড় সার্থকতা। অগ্রগামী ক্লাব এবারে নতুন একটা আয়োজন করেছে, যেটা এই খেলাটার পরেই হবে। ওরা ঘোষণা করছিল যেরকম বাচ্চা মেয়েদের অনূর্ধ্ব 15, সে মেয়েদের একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে, একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, ফুটবল ম্যাচ এই মাঠেই। আমরা সবাই সমস্ত খেলাগুলো উপভোগ করব। এবং এবারই প্রথম দেখছি দিবারাত্রের ব্যবস্থা হয়েছে, নতুন ব্যবস্থা, নতুন আয়োজন, জার্সি চলে এসেছে নতুন এবার। রাকেশ দর্শক রয়, এবং পুরনো দর্শক রাকেশ সকলের দা, সম্মিলিত কলরবে সুন্দর মুখরিত হয়ে উঠুক রাকেশ দা বুঝতে পারলাম না, আজকের এই রাকেশ দা। শুভ দিন, বিশ্বকর্মার দিন, অগ্রগামী ক্লাবের বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে। দাদার উপস্থিতি আমরা দাদার দীর্ঘায়ু কামনা করি, একই সঙ্গে সুস্বাস্থ্য কামনা করি। একজন অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ। অগ্রগামী ক্লাবের ব্যবস্থাপনায় সব বছর যে ফুটবল পলাশদা খেলবে না দাদা, পলাশদা নেই। করি, এবছর আমরা প্রথমবারের মতো তারও খেমরাম আছে, দিবারাত্রব্যাপী এই আয়োজন শঙ্কর করেছি। দা আছে, দুটো ফরেনার একই প্লেয়ার আছে। সঙ্গে বর্তমানে অনেক মহিলা ফুটবলার, মেয়েদের মধ্যেও আজকাল ফুটবলের একটি জনপ্রিয়তা লক্ষণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে। মূলত সেই সকল আমাদের বোনেদের উৎসাহিত করবার জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন আমরা করেছি। দুটি অনূর্ধ্ব 15 এই বয়সের দুটি বালিকা দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা পরস্পরের প্রতি একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন। সময়সীমা 7 মিনিট করে আমরা রেখেছি। এই তৃতীয় ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আজকের এই প্রদর্শনী বালিকা অনূর্ধ্ব 15 ফুটবল প্রীতি ম্যাচ আমরা শুরু করব।
স্টপার বেন আছে, বেন মাঠের মধ্যে আজকের স্টপার বেন আছে, তৃতীয় খেলা ইয়োইও আছে স্ট্রাইকারে, আর টেলর। রাজবল্লভপুর তিনটে ফরেনার, বেন, নবারুণ চন্দ্র ইয়োইও আর টেলর, তিনটে ফরেনার আছে। এদিকে এদিকে বাঙালি প্লেয়ার আছে, সাইড ব্যাক জয়বাজ আর রতন, রতন দা আছে, জয়বাজ আছে। শুরু হয়ে গেল টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে আছে খান এন্টারপ্রাইজ বাগনান, আর একদিকে আছে বাগনান নবারণ সংঘ। একদিকে ফুল বাঙালি সেট টিম, ফুল বাঙালি টিম, আর একদিকে তিনটে ফরেনার আছে। জয়বাজ, ছোট্ট ছেলে ঈশান না, পলাশ দা নেই দাদা, তারও হেমরম খেলছে। মিয়ারাজ কাজী, কাজী দাদা প্রাইজ মানে এখানে 50,000 আর 40,000। ও ভালো বল, টেলর, ও ওই সরি, টেলরের কিন্তু ভালো একটা সুযোগ পেয়েছিল, বার পোস্টে লাগলো বলটা। প্রথম সুযোগেই কিন্তু গোলটা হয়ে গেছিল। জুয়েল খেলছে না, গোলকিপার শঙ্কর দা খেলছে। খান এন্টারপ্রাইজ কিন্তু প্রথম শুরুতেই কিন্তু অ্যাটাক করছে। সুব্রত সরকার একটু মঞ্চে আসবে। ও বেন, ভালো গোল, মানে এরকম গোল দেখা যায় না, ভালো গোল করলো বেন। ইতিমধ্যেই খান এন্টারপ্রাইজে 1-0 গোলে এগিয়ে গেল গেছেন। খান এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ আউটস্ট্যান্ডিং গোল, বাপায় 1-0 গোলে এগিয়ে গেছেন। জার্সি নাম্বার 9 গোল করেছেন, জার্সি নাম্বার 9। খেলাটা হচ্ছে মচরন্দপুর বেদপুল অগ্রগামী ক্লাবের মাঠে খেলা হচ্ছে, মানে বনগা লাইন, এটা মচরন্দপুর বেদপুল। কমিটির লোক ছাড়া মঞ্চে যারা রয়েছেন, আমাদের অতিথি গেস্ট এবং কমিটির লোক যারা রয়েছেন, তারা বাদে সবাই মঞ্চ থেকে একটু নেমে যাবেন। আমাদের আরো অতিথিবর্গরা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের গেস্ট, অতিথি এবং চলছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এখানে ছিল
কোথায় গেছে কি জানি। দুটো টিমের সমর্থকদেরই বলছি, আপনারা কেউ উত্তেজিত হয়ে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না খেলা চলাকালীন। মাঠের মধ্যে যা সিদ্ধান্ত নেওয়ার রেফারিরাই নেবেন। শঙ্কর আমাদের যে ক্লাব কমিটি এবং অতিথিরা আছেন তারা বাদে আর সবাই একটু মঞ্চ থেকে নেমে যাবেন। ভাই ভালোই তো খেলা দেখাচ্ছিস, একটু দূর থেকে দেখাও না, জুমটা ছোট করব। ও জয়বাজ ভালো শট করলো, ঠিক আছে। তারক কিন্তু কর্নারে, এদিকে দেখানো যাচ্ছে না, টিম ছোট করবো না। ও তারক ভালোই শটটা কিন্তু মেরেছে। বলছি দাদা, আগের ওই টাইব্রেকারের সময় কিন্তু সাউন্ড পাচ্ছিলেন, হ্যাঁ সাউন্ডের সমস্যা হচ্ছে দাদা, তখন ঠিক প্রবলেম হয়নি। সৌরভ দা স্কোর এখন অব্দি 1-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ, মানে তারকরা এগিয়ে আছে। ও তারক গোল করে দিল, তারক হেমব্রম। 2-0 হয়ে গেল, 2-0 গোলে এগিয়ে গেল এন্টারপ্রাইজ 2-0 গোলে এগিয়ে গেছেন। খান এন্টারপ্রাইজ 2-0 গোলে এগিয়ে গেল, তারক গোল করলো। খান এন্টারপ্রাইজ 2-0 গোলে এগিয়ে গেছেন। চলছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। টান টান উত্তেজনার মাধ্যমে আমরা খেলা দেখছি। সুমন সেন ভালো, থ্যাংক ইউ। বেন থেকে টেলরের উদ্দেশ্যে বল, টেলর বল পেয়েছে, গোল কিক। জয়বাজ, গোলকিপার শঙ্কর দা। শাহিন আহমেদ দাদা, এটা 8 টিমের খেলা, 3 নম্বর ম্যাচ চলছে এটা। তারক শঙ্কর রায়,
অনেকটাই, কিন্তু ওরা তো প্লেয়াররা তো দুটো বলে পলাশ মন্টাই মহেশ না, পলাশ দা মহেশ দা মন্টাই দ্বারা নেই। ও তারকদার আমি সেই অনেক কর্নার। না মন্টাই পলাশ খেলছে না দাদা। বাহ ভালো বল। না ওখানে সংকট তো।
ব্যাক টু গোল কিক, কর্নার, ব্যাক প্যাসেজ। আলো সব চলে গেছে, এই জায়গার আলো কম আছে, এই জায়গার আলো কম আছে। ও ভালো বল, ও গোল, গোল করে দিল, হ্যালো, গোল হয়ে গেল। খান এন্টারপ্রাইজ 3-0 গোলে এগিয়ে গেলেন। জার্সি নাম্বার 6 গোল করেছেন খান এন্টারপ্রাইজের জার্সি নাম্বার 6। 3-0 গোলে খান এন্টারপ্রাইজ এগিয়ে গেছে। 3-0 হয়ে গেল, খান এন্টারপ্রাইজ 3-0। রজত দা গোল করলো, রজত। আমাদের পরবর্তী বিশেষ আকর্ষণ আন্ডার 15 বালিকাদের ফুটবল টুর্নামেন্ট। আপনারা প্রস্তুত হয়ে নেবেন। এই খেলার পরেই আমরা দেখব একটি প্রদর্শনী প্রীতি ম্যাচ অনূর্ধ্ব 15। আর রোহিত দা নেই, রোহিত দা নেই। ও ভালো শট, ভালো সেভ। মহসিন দা স্কোর 3-0। খান এন্টারপ্রাইজ এগিয়ে আছে এখন অব্দি, মানে টেলাররা এগিয়ে আছে, টেলার তারক শঙ্কর দ্বারা এগিয়ে আছে। প্রথমার্ধেরই খেলা চলছে এখন 3-0। ওকে, তারকদার উদ্দেশ্যে বলছিল। না, ক্ষুদিরাম নেই।
এমডি সানাজ স্কোর লাইন 3-0, অর্থাৎ 3-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ। শুভজ্যোতি রায়চৌধুরী, দাদা স্কোর লাইন এখন অব্দি 3-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ, মানে ব্লু জার্সি পরিতরে 3-0 প্রথমার্ধে খেলা চলছে, 3-0 গোলে এগিয়ে আছে। দুটো টিম হবে তো? হ্যাঁ, দুটো নাম হবে না, একটাই নাম হবে। ওকে মাঠের সম্বন্ধে তো পরে মন সেটাই করে না, আমি তা বলছি না, দুটো টিম যে যাতে কিছু কোন টিম খেলছে দুটো নাম আছে, দুটো করে ওরা দুটো আটটা ওটাও একই তাই পাবে, তাই ভালো কোন টিমে কোনটা খেলে রিপাবলিক আমি চিনি, আমার একাডেমিতে আছে। এবং এই সিলেক্ট করাটা ক্যাপ্টেন তো গোবিন্দ স্যারও এসছে। দাদা দুটো কেন প্যাকেট? দুটো কেন প্যাকেট? হ্যাঁ, অন্য টিমকে দেবো। আচ্ছা, রেডি আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা ফোন করাবো না। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বলে দেবো। আচ্ছা, ক্যামেরাটা মুছে নেবো, মুছে নিচ্ছে। দেখা যাক গোল করতে পারি কিনা, সুযোগ। এবার দেখো ক্লিয়ার আসছে কিনা আগের থেকে। টেলর থেকে তারকের উদ্দেশ্যে বল। টাইম 1 মিনিট। তারকটা এলোমেলো শট হয়ে গেল। চলছে প্রথমার্ধের তৃতীয় খেলা, খান এন্টারপ্রাইজ ভার্সেস নবারুণ সংঘ বাগনা।
এরপরেই আমরা সেই প্রীতি ম্যাচ আমরা দেখব। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হলো, অনূর্ধ্ব 15 3-0 গোলে শেষ হলো প্রথমার্ধের খেলা। আমরা সুন্দর একটি প্রীতি ম্যাচ, প্রদর্শনী ম্যাচ আমরা দেখব। এই প্রদর্শনী ম্যাচের পরেই আমরা চতুর্থ খেলায় যাব। চলছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাঠের মধ্যে ঢুকবেন না, আপনারা মাঠের মধ্যে ঢুকবেন না। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অযথা মাঠের মধ্যে ঢুকবেন না। চলছে স্বর্গীয় রাধাকান্ত দেবনাথ এবং স্বর্গীয় অনিল কর্মকার সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা থ্যাংক ইউ, প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় চলে এসেছি। থ্যাংক ইউ সিরাজুল দাস, থ্যাংক ইউ। তৃতীয় খেলায় অংশগ্রহণকারী দুটো দল প্রথমার্ধের খেলা শেষ হলো বনাম 3-0 অবস্থায়। এটা অভিজিৎ, মাঠের এটা ভিতরে যে সকল থার্ড দর্শক কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে। রয়েছেন, আপনাদের বলছি, আপনারা থার্ড কোয়ার্টার মাঠটাকে ফাইনাল। ছেড়ে দিন। আপনারা অযথা মাঠের মধ্যে ঢুকবেন না। থার্ড কোয়ার্টার ফাইনাল হাফ, মানে প্রথমার্ধের খেলা শেষ হলো, এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। হয়ে গেছে ওগুলো, তুমি যেগুলো বলছো ওগুলো হয়ে গেছে। মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের বন্ধু শ্রী ভক্ত দাস। আমরা আমাদের বন্ধু ভক্তকে আজকের এই অনুষ্ঠানে বরণ করে নেব। আমাদের ক্লাব সদস্য শিশির রায়, আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারি, শিশিরকে অনুরোধ করবো আমাদের হাবড়া পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী ভক্ত দাস মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদানের মধ্যে দিয়ে বরণ করবে। শিশির মর্চন্দপুর 2 নম্বর পঞ্চায়েত সদস্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, সম্মানীয় শ্রী সৌমেন দেকে আমাদের মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত রয়েছে। আচ্ছা, আমরা সৌমেনকেও, আমাদের ছোট ভাই ও খেলাপ্রেমী মানুষ, একই সঙ্গে প্রতিনিয়ত মানুষের সাথে থাকে, মানুষকে নিয়ে চলে, এই মঞ্চে তাকে আমরা অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব সদস্য, ক্লাবের কালচারাল সেক্রেটারি শ্রী নারায়ণ দেবনাথ, গেম সেক্রেটারি নারায়ণকে অনুরোধ করব উত্তরীয় পরিধান এর পরের ম্যাচগুলো কিন্তু খুব ভালো ম্যাচ হবে। পরের ম্যাচগুলো প্রদানের মধ্যে দিয়ে আমরা বরণ করে দিচ্ছি শ্রী সৌমেন দে। সকলকে অনুরোধ করতে কি মাঠের মধ্যে চলছে আজকের প্রতিযোগিতার তৃতীয় খেলা। খান এন্টারপ্রাইজ বনাম নবারুণ সংঘ বাগনা।
প্রতিযোগিতার প্রথমার্ধের খেলা শেষ রাজুদা হয়েছে। বলো, রাজুদা। এখনো পর্যন্ত ফলাফল 3-0 লাভ ফ্রম চণ্ডীপুর। খান হ্যাঁ, এন্টারপ্রাইজের অনুকূলে। শুরু হবে দ্বিতীয় অর্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। ফলাফল 3-0 খান এন্টারপ্রাইজের খান অনুকূলে। এন্টারপ্রাইজ 3-0 গোলে এগিয়ে থেকে শুরু করবে। বনাম খান এবং এন্টারপ্রাইজ নবরণ সংঘ পিছিয়ে থেকে শুরু করবে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হচ্ছে। এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথে একটি বিশেষ আকর্ষণ আছে। প্রথম বছর অগ্রগামী ক্লাবের ব্যবস্থাপনায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু অনূর্ধ্ব হচ্ছে। 15 বছর বয়সের বালিকাদের একটি প্রীতি ফুটবল ম্যাচ, অনূর্ধ্ব 15 বছর বয়সের পর্যন্ত বালিকাদের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন প্রথম বছর আমরা করেছি। এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথে আমরা শুরু করব সেই আমন্ত্রণমূলক একটি প্রীতি ম্যাচ সন্তু দাস। হ্যাঁ, ডে নাইট খেলা দাদা। বালিকাদের। 3 নম্বর খেলা চলছে। না, এরপরে এখনো 4টে খেলা বাকি, মানে ফাইনালটা ধরে। আমরা অনুরোধ করব আপনারা প্রস্তুত থাকবেন। এরপরে এই খেলাটি শেষ হওয়ার ফোর্থ কোয়ার্টার ফাইনাল হবে, তারপরে দেন সেমিফাইনাল, তারপর ফাইনাল। আপনাদের আমরা আমাদের মাঠে আমন্ত্রণ জানাবো। কোনো ও ভালো শট ছিল। রাজেশ সেখানে খেলে না। দেবজ্যোতি দা না, রাজেশ গোলকিপারের কথা বলছে কি? রাজেশ সোরাং? যদি বলো গোলকিপারের রাজেশের কথা, তাহলে না, রায়দা তো এখন ট্রেনিং আছে, এখন তার জন্য খেলতে পারছে না। ও শঙ্কর দা ভালো সেভ করলো। হ্যাঁ, রাজেশ ওরাওর কথা বলছে। হ্যাঁ, এখন তো ট্রেনিং এ আছে, ট্রেনিং এ এখন আর খেলাধুলার মধ্যে অতটা নেই। ও তারও পাপার শার্টটা নিয়েছিল। ভালো বল, এলোমেলো হয়ে গেল।
আর সেকেন্ড খেলাটা অমিতা দিগন্ত সংঘ মানে জয়ী হয়েছে সেকেন্ড খেলায়। মানে পিন্টুরা যে টিমে খেলছিল, পিন্টু রাজা, এই টিমটা সেমিফাইনালে উঠেছে। সুমিত দা স্কোর এখন অব্দি 3-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ। মানে শঙ্কর তারক এরা এগিয়ে আছে 3-0 গোলে। ইলেকট্রিশিয়ান নিমাই, তুমি একটু যাওয়ার দর্শন দেখা করো মঞ্চের পাশে এসে। থ্রোয়িং হয়েছে এখন। পরেও কিন্তু ভালো টিম আছে, পরের খেলাটাও কিন্তু বেশ ভালো খেলা। একটু বাড়বে ওই মেকানগুলো বাড়বে তো একটু। জয়দেব, আমরা যাব, চলে এসো জয়দেবদা। উত্তর দিকের কোনায় যে টাওয়ারটি রয়েছে লাইটের, ভালো সিট করলো চেস। টাওয়ারের উপরে যে দর্শকরা উঠেছেন, আপনাদের সকাল থেকে বলছি টাওয়ার থেকে নেমে যান, আমরা কমিটির লোক গিয়ে কিন্তু নামিয়ে দেবো। সৌরভ ঘোষ, 8 টিমের খেলা, 3 নম্বর ম্যাচ চলছে। 8 টিমের খেলা, 3 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। এরপরে লাস্ট কোয়ার্টার ফাইনাল হবে, তারপরে সেমিফাইনাল, দেন ফাইনাল। গোল কিক, এলোমেলো শট হয়ে গেল। ও গোল করে দিল, ভালো গোল করলো। 4-0 গোলে এগিয়ে গেল খান এন্টারপ্রাইজ। কত নাম্বার যাচ্ছিল ওটা? ইয়ো গোল করলো, ইয়ো।
ইয়োর জায়গা অন্য ফরেনার নামলো, নামটা আমি ঠিক বলতে পারছি না। জানলে একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লেয়ারটার নাম, ফরেনার প্লেয়ারটা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, স্কোর লাইন 4-0। 4-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ। আমি একটা এরপরেই আমরা দেখব একটি প্রদর্শনী ম্যাচ, একটি প্রীতি ম্যাচ অনূর্ধ্ব 15 বালিকা। একটি সুন্দর প্রীতি ম্যাচ আমরা এরপরে দেখব এবং তারপরেই আমরা 4 নম্বর খেলায় আবার ফিরে যাব। চতুর্থ খেলা আবির আমরা সবাই ভার্সেস শক্তিনগর আদর্শ প্রগতি সংঘ। তারক এখানে লাইট পোস্টের হ্যান হয়ে গেল। টাওয়ারে যারা বসে আছেন, আমি বারবার বলছি আপনারা নেমে যান, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। বেন
ব্যাক টু গোলকিপার, ব্যাক টু গোলকিপার। এখন তো গোলকিপার না থাকলে কিন্তু গোল হয়ে যেত। বাহ, ভালো বল। ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকটা প্লেয়ারের দুটো করে রেখেছে, কারণ হচ্ছে কাউন্ট অফ হয়ে যাতে সব রেখেছে। রাজুদা, মৎস্যরন্ধ্রপুর স্টেশন থেকে নেমে রাজবল্লভপুর স্কুল বললে মানে ভ্যানেও আসতে পারো। রাজবল্লভপুর স্কুলের সামনেই তোমার মানে গলিতে, মানে গলির ভেতরেই মাঠ পড়বে। মানে রাজবল্লভপুর স্কুলের সামনে আসলে তুমি মাঠ পেয়ে যাবে। আর টোটো যায়, ভ্যানও যায়। টেলর, ও গুড রিসিভ, ভালো রিসিভ করলো টেলর। ও মিস পাসে। ও ভালো সুযোগ।
ও বেন, বেনের গায়ে লেগে কিন্তু কর্নার হয়ে গেল ওখানে। লাইট করছো ভাই? হ্যাঁ, লাইট দেখছি কত লোক দেখছে? 92 হ্যাঁ 92। ও দোকানের মধ্যে কিন্তু বলটা ঢুকে গেল তারকের শটে। গোল স্কোর 4-0। 4-0 গোলে এখন অব্দি এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ। বেন কিন্তু একাই বল নিয়ে এগিয়ে গেল। টেলর দেখা যাক গোল করতে পারে কিনা। এই গোলটা কিন্তু মানে খুব বাজে মিস করলো টেলর। গোল কিন্তু ফাঁকাই ছিল, গোল হলো না। এই কর্নার। শঙ্করদা উঠে গেছে গোল থেকে। দেখা যাক শঙ্করদা গোল করতে পারে কিনা। না, পাস দিয়ে দিলা। শঙ্করদা কিন্তু গোল থেকে উঠে গেছে। ওদিকে তারক, তারক থেকে আবার শঙ্করদার উদ্দেশ্যে বল। বেন থ্রোয়িং, পায়ে লেগে থ্রোয়িং হয়ে গেল। ও গোলে রাখতে পারলে কিন্তু কাজের কাজে সুযোগ ছিল। শাহিদ স্কোর 4-0। এখন অব্দি 4-0 গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ। বলতে বলতে খেলা শেষ। 4-0 গোলে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করলো খান এন্টারপ্রাইজ। এইমাত্র শেষ হলো থ্যাংক ইউ সবাইকে, লাইভটাকে বন্ধ করলাম। প্রতিযোগিতার তৃতীয় খেলা আবার আসছি নেক্সট ম্যাচে। থ্যাংক ইউ। নবম জামনা বোনাস